Hello students, welcome back to our YouTube channel Study Point. তোমাদের হয়তো মনে আছে আমরা লাস্ট ভিডিওতে ডিসকাশন করেছিলাম আমরা কী করে ফুড আইটেমকে প্রিজার্ভ করব যেন এগুলা বিভিন্ন মাইক্রোবসের অ্যাটাক থেকে বাঁচতে পারে এবং আমরা ফার্দার কী করে এগুলোকে ইউজ করব। তো আমরা আজকে এই প্রেজেন্ট ভিডিওতে ডিসকাশন করব যে নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে। তোমরা তোমাদের প্রিভিয়াস ক্লাসে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সম্পর্কে জেনেছ। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেন ফিক্সেশনের জন্য একটি ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে, এবং তোমরা এও জেনেছ যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো থাকে কোথায়। এগুলা লেগুমিনাস প্ল্যান্ট এর রুটে যে নোডলস আছে সেখানে এই ব্যাকটেরিয়াগুলো থাকে। Recall that rhizobium lives in the root nodules of leguminous plant. এখানে ইমেজ দেওয়া হয়েছে, তোমরা ইমেজটা দেখো। I am sharing with you. This is the image. This is the plant root. You can see the nodules. These are the nodules. এই নোডলসগুলোর মধ্যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো থাকে। ফাইন, তোমরা বুঝতে পারলাম কোথায় রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো থাকে। Sometimes nitrogen gets fixed through the action of lightning. তো এই যে নাইট্রোজেন গ্যাসটা যেটা অ্যাটমসফিয়ারে আছে সেটা লাইটনিংয়ের মাধ্যমে কিন্তু সয়েলে ফিক্স হয়ে থাকে। এবং আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো একটু আগে যেটা বলছিলেন যে লিগুমিনাস প্ল্যান্টের নোডলে থাকে, এগুলা কিন্তু একটা সিম্বায়োটিক রিলেশনশিপের মধ্যে দিয়ে এই নোডলগুলোতে থাকে, যেটাকে বাংলায় বলা হয় মিথুজীবী। But you know that the amount of nitrogen in atmosphere remains constant. কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনটা সে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া অ্যাটমসফিয়ার নাইট্রোজেনকে ফিক্স করলেও সয়েলে কিংবা লাইটনিংয়ের মাধ্যমে যদি সয়েলে ফিক্স হয়েও থাকে, তথাপি নাইট্রোজেনের যে অ্যামাউন্ট এটা কিন্তু ফিক্সডই থাকছে অ্যাটমসফিয়ারে। এখন প্রশ্ন জাগতে পারছে কীভাবে নাইট্রোজেন রাইজোবিয়ামের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে, লাইটিংয়ের মাধ্যমেও অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটা ব্যবহৃত হচ্ছে, ফিরবি কীভাবে এটা একই থাকে। চলো এটা নিয়ে আমরা আলোচনা করি। এর জন্য আমাদেরকে জানতে হবে নাইট্রোজেন সাইকেল সম্পর্কে। নাইট্রোজেন সাইকেল খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাদের জানা প্রয়োজন। Our atmosphere has 78% nitrogen gas. You all are aware of it. Nitrogen is one of the essential constituents of all living organisms as part of proteins, chlorophyll, nucleic acid and vitamins. তাহলে যত লিভিং অর্গানিজম আছে এই লিভিং অর্গানিজমগুলোর মধ্যে যে প্রোটিন, ক্লোরোফিল আছে, নিউক্লিক অ্যাসিড আছে কিংবা ভিটামিনস আছে, এগুলো একটা ইম্পর্ট্যান্ট কনস্টিটিউয়েন্ট হচ্ছে কি নাইট্রোজেন। দ্য অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন ক্যানট বি টেকেন ডাইরেক্টলি বাই প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস। হ্যাঁ ঠিক আছে, অ্যানিম্যালের জন্য প্লান্টের জন্য নাইট্রোজেন প্রয়োজন আছে, বাট অ্যানিম্যাল কিংবা প্লান্ট সরাসরি কিন্তু অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনকে অ্যাবজর্ব করতে পারে না। সার্টেন ব্যাকটেরিয়া অ্যান্ড ব্লু গ্রিন algae present in the soil fix nitrogen from atmosphere and convert nitrogen into compound of nitrogen. তাহলে কি হলো, এর জন্য এই কাজটা যে করবো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে আমরা ফিক্স করব, আমাদের প্লান্টের জন্য প্রয়োজন, অ্যানিম্যালের জন্য প্রয়োজন, কিন্তু এটা করে কে? কিছু ব্যাকটেরিয়া আছে এবং কিছু সবুজ শৈবাল আছে যেগুলো সয়েলের মধ্যে থাকে, এরাই কিন্তু অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে ফিক্স করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে
নাইট্রোজেনের কম্পাউন্ডে কনভার্ট করে দেয়। ওয়ান্স নাইট্রোজেন ইজ কনভার্টেড ইন্টু দিস ইউজেবল কম্পাউন্ডস, it can be utilized by plants from the soil through their root system. তো এবার অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে কে সয়েলে ফিক্স করলো, নাইট্রোজেন কম্পাউন্ডে কনভার্ট করে কে সয়েলে ফিক্স করলো, সেটা করছে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, আর কিছু আছে কি কিছু সবুজ শৈবাল আছে। এরা অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে নাইট্রোজেন কম্পাউন্ডে কনভার্ট করে সয়েলে ফিক্স করে দিল। এইবার এই নাইট্রোজেন কম্পাউন্ডটাকে প্লান্ট তার রুট সিস্টেমের মাধ্যমে আবার অ্যাবজর্ব করে নেয়। নাইট্রোজেন ইজ দেন ইউজড ফর দ্য সিনথেসিস অফ প্ল্যান্ট প্রোটিনস অ্যান্ড আদার কম্পাউন্ডস। তাহলে বোঝা গেল যে তারপর এই নাইট্রোজেনটা মানে নাইট্রোজেন কম্পাউন্ডটা প্লান্ট অ্যাবজর্ব করে। অ্যানিমেলস ফিডিং অন প্ল্যান্টস গেট দিস প্রোটিনস অ্যান্ড আদার নাইট্রোজেন কম্পাউন্ডস। এবার যে সমস্ত অ্যানিমেলগুলো প্লান্টকে সেবন করে, প্লান্টকে অ্যাজ এ ফুড প্লান্টটাকে ব্যবহার করে, তো প্লান্টের মধ্যে যে নাইট্রোজেন কম্পাউন্ডটা চলে এসছে থ্রু দেয়ার রুট সিস্টেম, ইট ইজ অ্যাগেন টেকেন বাই দ্য অ্যানিমেল। যখন অ্যানিমেল এই প্লান্টটাকে খায় তখন ওই নাইট্রোজেন কম্পাউন্ডগুলো প্লান্ট থেকে অ্যানিমেল বডিতে চলে আসলো। হোয়েন প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস ডাই, তাহলে এবার কি বোঝা গেল যে নাইট্রোজেন যেটা অ্যাটমসফিয়ারে ছিল সেটা সয়েলের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এবং গ্রিন অ্যালগি থাকে, এরা নাইট্রোজেনটাকে অ্যাটমসফিয়ার নাইট্রোজেনটাকে কনভার্ট করলো নাইট্রোজেন কম্পাউন্ডে করে, এটা এবার সয়েলে ফিক্স করে দিল। এইবার এই সয়েল থেকে প্ল্যান্ট এটাকে রুট সিস্টেমের মাধ্যমে অ্যাবজর্ব করে নিল। এবার এই প্ল্যান্টগুলোকে যে সমস্ত অ্যানিমেলরা খায় সেই সমস্ত অ্যানিমেলের বডিতে প্ল্যান্ট থেকে নাইট্রোজেন কম্পাউন্ডটা কিন্তু আবার অ্যানিমেল বডিতে চলে গেল। তারপর কি হলো, when plants and animals die, যখন এই প্ল্যান্টগুলো এবং অ্যানিমেলগুলো মরে যায়, ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি প্রেজেন্ট ইন দ্য সয়েল কনভার্ট দ্য নাইট্রোজেনাস ওয়েস্ট ইন্টু নাইট্রোজেনাস কম্পাউন্ডস টু বি ইউজড বাই প্ল্যান্টস অ্যাগেইন। তাহলে এবার প্ল্যান্ট বডিতে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের কম্পাউন্ড আছে, অ্যানিমেলের বডিতে নাইট্রোজেন কম্পাউন্ড আছে। এবার প্ল্যান্ট এবং অ্যানিমেল যখন মারা গেল তখন কি হয়, সয়েলের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি আছে এরা কি করে এবার এই নাইট্রোজেনাস ওয়েস্ট যেটা প্ল্যান্ট বডি এবং অ্যানিমাল বডিকে এটাকে ডিকম্পোজ করে নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলোকে আবার কোথায় মিশিয়ে দেয়, সয়েলে নিয়ে যায় এবং এই সয়েল থেকে এই নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলোকে আবার প্লান্ট কিন্তু অ্যাবজর্ব করে নেয়। তাহলে দেখো, প্রথম ছিল অ্যাটমসফিয়ারে, চলে আসলো থ্রু দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড গ্রিন অ্যালগি, এটা চলে আসলো কোথায়, সয়েলে। সয়েল থেকে চলে গেল কোথায়, নাইট্রোজেন কম্পাউন্ড হিসেবে সেটা প্লান্ট অ্যাবজর্ব করলো। প্লান্টের বডি থেকে চলে গেলো আবার অ্যানিমেলের বডিতে, কারণ অ্যানিমেল যখন এই প্লান্টটা খেলো তখন এই প্লান্ট থেকে নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলো অ্যানিমেল বডিতে চলে গেল। এবার এই অ্যানিমেল কিংবা প্লান্ট যখন মারা যায় তখন সয়েলের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, ফাঙ্গিগুলো থাকে, এরা কী করে সে প্ল্যান্ট বডি কিংবা অ্যানিমাল বডিটাকে ডিকম্পোজ করে আবার সে নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলোকে মাটিতে মিশিয়ে দেয়। সেই মাটি থেকে এই নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলোকে আবার প্ল্যান্ট কিন্তু তার রুট সিস্টেমের মাধ্যমে অ্যাবজর্ব করে নেয়। Certain other bacteria convert some parts of them to nitrogen gas, which goes back into the atmosphere. আবার তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি কী করছে, নাইট্রোজেনাস যে ওয়াস্টটা ছিল সে নাইট্রোজেন ওয়াস্ট থেকে নাইট্রোজেনের কম্পাউন্ডগুলোকে মাটিতে মিশিয়ে দিয়েছে, এইভাবে মাটিতে চলে আসলো আবার নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলো। কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে এরা কী করে এই যে নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলোকে এটাকে সরাসরি গ্যাসে কনভার্ট করে দেয়। যখন গ্যাসে কনভার্ট হয়ে গেল এই নাইট্রোজেন গ্যাসটা তখন আবার অ্যাটমসফিয়ারে ব্যাক করে যায়। এবং এইভাবে দেখো অ্যাটমসফিয়ার থেকে নাইট্রোজেনটাকে ফিক্স করা হয়েছিল থ্রু সাম ব্যাকটেরিয়া অ্যান্ড গ্রিন অ্যালগি অ্যাজ এ নাইট্রোজেনাস কম্পাউন্ড টু দ্য সয়েল। এই সয়েল থেকে তাহলে কী করলো, প্ল্যান্ট এটাকে অ্যাবজর্ব করলো থ্রু দেয়ার রুট সিস্টেম অ্যান্ড অ্যানিম্যাল অলসো হোয়েন দে কনজিউম দিস পার্টিকুলার প্ল্যান্ট
এই অ্যানিমাল বডিতে কিন্তু নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলো চলে আসলো। হোয়েন অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্টস ডাই, এবার সয়েলের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে কিংবা বিভিন্ন ফাঙ্গি থাকে, দে কনভার্টেড দিস নাইট্রোজেনাস ওয়াস্ট ইন্টু নাইট্রোজেনাস কম্পাউন্ড অ্যাগেইন, এবং এটা আবার সয়েলে ফিক্স করলো। আর সাম আদার ব্যাকটেরিয়াস আর দেয়ার, যারা এই নাইট্রোজেনাস কম্পাউন্ডটাকে কনভার্ট করে দেয় নাইট্রোজেন গ্যাসে। এই নাইট্রোজেন গ্যাসটা অ্যাগেইন ইটস গোজ ব্যাক টু দ্য অ্যাটমসফিয়ার। এইভাবে কিন্তু নাইট্রোজেন সাইকেলটা চলতেই থাকে। অ্যাজ এ রেজাল্ট দ্য পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন দ্য অ্যাটমসফিয়ার রিমেন্স মোর অর লেস কনস্ট্যান্ট। এইভাবে কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা যেটা অ্যাটমসফিয়ারে আছে 78% যেটা বলছিলাম, এটা প্রায় একই থাকে। তো দিস ইজ দ্য নাইট্রোজেন সাইকেল। এই ডায়াগ্রামটা দেখলে তোমরা আরও স্পষ্ট হয়ে যাবে যে কীভাবে নাইট্রোজেন অ্যাটমসফিয়ার থেকে সয়েলে আসছে, সয়েল থেকে প্ল্যান্ট বডিতে যাচ্ছে, অ্যানিমাল বডিতে যাচ্ছে, অ্যাগেইন সয়েলে চলে আসছে, আবার এখান থেকে এগেইন কী করছে, এটা অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে। এই ডায়াগ্রামের মধ্যে সেটাকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো আই উড লাইক টু সাজেস্ট ইউ গো টু দ্য ডায়াগ্রাম টু হ্যাভ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট নাইট্রোজেন সাইকেল। তো এই ছিল, আমরা ইতিমধ্যে 5টা ভিডিও আমি আপলোড করেছি, এগুলোর লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দেব। আর প্রেজেন্ট ভিডিও যেটা পার্ট নাম্বার 6, এই প্রেজেন্ট ভিডিওর মধ্য দিয়ে আমরা কী করলাম, আমরা এই যে সেকেন্ড চ্যাপ্টার মাইক্রো অর্গানিজম ফ্রেন্ড অ্যান্ড ফো, এটা কিন্তু আমরা শেষ করে নিয়েছি। তো আমার সাজেশন থাকবে সবার প্রতি, প্লিজ গো থ্রু দ্য কন্টেন্ট ওয়ান্স এগেইন। যেটা আমরা আজকে পড়িয়েছি সেটা কয়েকবার গো থ্রু করো, অ্যান্ড পসিবল কোশ্চেন ইচ প্যারা থেকে কি হতে পারে, নোট ইট ডাউন ইন ইউর নোটবুক, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ ডেভেলপ দ্য আনসার অলসো। ইউ উইল গেট দ্য আনসার্স ইন দ্য প্যারা ইটসেলফ। সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো কন্টেন্টটা। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, কোনো ডাউটস থাকে, কোনো কমেন্টস থাকলে তোমরা নিঃসন্দেহে কমেন্টস বক্সে দিয়ে দেবে। তো তোমাদের কমেন্টসগুলো দেখার পর আমরা নেক্সট ভিডিওগুলোকে সেইভাবে গুছিয়ে নেব। সো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট future videos.